আপনারা জানেন যে লাস্ট ৮ মাসে ৪টা এরকম কেস হয়েছে। যারা মাঠে স্ট্রোক করেছে তার মধ্যে ২ জন মারা গেছেন। আসলে অ্যাক্সিডেন্টই বলে থাকি, হুট করে অসুস্থ হয়ে যাওয়া, মাঠে অনেকে অসুস্থ হয়ে গেছেন, অনেকে আসলে আমরা দেখেছি ভাগ্যক্রমে ভালো একটা জায়গায় চলে এসেছেন। তামিম ইকবালের কথা আমরা বলতে পারি, ঠিক একইভাবে উনি হয়তো একটা সুস্থতার পর্যায়ে চলে এসেছেন। বাট দু একদিন আগের ঘটনা, বিসিবির একজন ফিজিও যিনি বরিশাল দলের সঙ্গে ছিলেন, অসুস্থ হয়ে আসলে মাঠ থেকে নেওয়ার পরে মারা গেছেন। সো অ্যাজ এ প্লেয়ার বা প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের চাওয়াটা কি? যতটুকু জানি আজকে আপনারা একটা চিঠি দিয়েছেন বিসিবিকে। জি, আসলে এটা খুবই মর্মান্তিক ঘটনা। এটা আমাদের কারোরই কাম্য নয়। আপনারা জানেন যে লাস্ট ৮ মাসে ৪টা এরকম কেস হয়েছে। যারা মাঠে স্ট্রোক করেছে তার মধ্যে ২ জন মারা গেছেন, ২ জন লাকিলি সারভাইভ করে গেছেন। তো আমাদের কাছে প্রতিটা লাইফ ইম্পর্টেন্ট। তো আমাদের চাওয়া না যে মাঠে এই ধরনের কেস দেখেন যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে, কারণ আপনি শারীরিকভাবে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত বা আমরা আমাদের দিক থেকে কতটুকু এফোর্ট দিচ্ছি যে এই কেসগুলোকে ডিপেন্ড করার জন্য, এই কেসগুলো যেন আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারি। তো এই ব্যাপারে অবশ্যই চিন্তার বিষয়। আমরা এই ব্যাপারটা করে কোর্ট করে আমরা বিসিবি বরাবর আমরা একটা চিঠি দিয়েছি যেন আমাদের টপ লেভেল থেকে ন্যাশনাল টিমের খেলা থেকে শুরু করে 3rd ডিভিশন পর্যন্ত এজ লেভেল প্রত্যেকটা ভেন্যুতে, যেই ভেন্যুগুলোতে খেলা হবে সেই ভেন্যুগুলোতে যেন ইমার্জেন্সি ব্যবস্থা থাকে, যেন এই ধরনের কেস হলে আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারি। হায়াত মত দেখেন আল্লাহর হাতে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমরা আমাদের দিক থেকে কতটুকু এফোর্ট দিচ্ছি, আমরা আমাদের বেস্ট এফোর্টটা দিচ্ছি কি না, এটা কিন্তু কোশ্চেন মার্ক। তো এই ব্যাপারটা আমরা করে নোট করে আমরা এই বিষয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছি যেন ইন ফিউচার এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। মিঠুন ভাই, যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সতর্ক বা আমরা আসলে কি কি ব্যবস্থা রাখছি। আপনারা তো ক্রিকেটার খেলেন, এরকম অনেক জায়গায় খেলেন, অনেক মাঠে হয়তো বা অপ্রতুল। কোন কোন বিষয়গুলো আপনারা আসলে মনে হয় যে থাকা উচিত ছিল বা সেটা আপনারা পাননি, যার কারণে আজকে এই চিঠিটা দেওয়া? দেখেন, আপনি যদি ওইভাবে আপনি ফ্যাসিলিটিসের কথা বলতে যান তাহলে আপনি শেষ করতে পারবেন না। কত সেক্টরে ইমপ্রুভ করার জায়গা আছে। বাট বিষয় হচ্ছে যে আইসিসি থেকেও কিন্তু একটা গাইডলাইন আছে, সেফটি ফার্স্ট। তো আমাদের লাইফটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি খেলতে যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে এটা কারোরই কাম্য না। ইভেন আপনারা যারা নিউজ করছেন, রাতের পর রাত জেগে অক্লান্ত পরিশ্রম করছেন, আপনারাও দেখেন মাঠে যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন। এটা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। তো জিনিস হচ্ছে আমাদের ক্রিকেট মাঠ বা ক্রিকেট রিলেটেড কারো ক্ষেত্রেই এই জিনিসটা কাম্য না। আর যেই ভেন্যুগুলোতে খেলা হয় নর্মালি আপনারাও যান, প্লেয়াররাও ওখানেই থাকে, ফিজিও, ডক্টর, ট্রেনার সবাই কিন্তু ওই মাঠেই থাকে। আমরা যদি মাঠগুলোতে এই সেবাগুলো আমরা ইনশিওর করতে পারি তাহলে ওখানে যে কেউ অসুস্থ হলে কিন্তু আমরা ইমিডিয়েট একটা অ্যাকশনে যেতে পারবো। মিঠুন ভাই, জাস্ট ওই জায়গাটাতে আপনারা মেডিকেলের যেই ফ্যাসিলিটিসগুলো কোন কোন জায়গাটায় মনে হচ্ছে কি কি থাকা উচিত, বা আপনারা যেগুলো পাচ্ছেন না এখন, হুট করে একজনের ইনজুরি হতে পারে, হুট করে এরকম একজন স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে, সো ওই জায়গাটায় কোন কোন জিনিসগুলো আপনারা আসলে পাচ্ছেন না? দেখেন, জিনিসগুলো হচ্ছে যেই ভেন্যুগুলোতে খেলা হবে আশপাশে একটা কোয়ালিটি হাসপাতাল থাকাটা খুব ইম্পর্টেন্ট, যার সঙ্গে বিসিবির একটা চুক্তি থাকবে যে কেউ অসুস্থ হলে সাথে সাথে যেন ইমিডিয়েট ট্রিটমেন্টটা পাই। মাঠে অ্যাম্বুলেন্স থাকাটা ইম্পর্টেন্ট। তারপরে মাঠে একজন এক্সপার্ট ডক্টর থাকা ইম্পর্টেন্ট। আমাদের মাঠে কিন্তু ডক্টর থাকে, কিন্তু তারা কতটুকু কোয়ালিফাইড বা কতটুকু যে কোনো একটা সিচুয়েশনে পড়লে ওখান থেকে উতরানোর জন্য কতটুকু ক্যাপাবল সেই ব্যাপারে কিন্তু কোশ্চেন মার্ক আছে। তো আমাদের বিসিবি কিন্তু অনেক বড় একটা ইনস্টিটিউট। তো এইরকম একটা জায়গায় এত বড় একটা ইনস্টিটিউটে এই ফ্যাসিলিটিসগুলো থাকবে না, এটা হতে পারে না। এটা আমাদের শুধু সদিচ্ছার বিষয়। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো খুব ইজিলি করা সম্ভব। মিঠুন ভাই, কালকে যে হসপিটালে নেওয়া হয়েছিল সেখানে ছিল আইসিইউ ছিল না। আপনি যেটা বললেন যে একটা ভালো হসপিটালের সঙ্গে যদি চুক্তি থাকে ভেন্যুর কাছাকাছি কিংবা, তাহলে সেটা ভালো হয়। এটা অবশ্যই এটা নিয়ে একটু যদি বলেন যে কোন ধরনের ফ্যাসিলিটিস আসলে আপনারা চাইতেছেন। না দেখেন, কালকে যে বিষয়টা হয়েছে যে উনি স্ট্রোক করেছে। তো স্ট্রোক করার জন্য আমি যতটুকু জানি 250 বেডে নিয়ে যাওয়া হয়েছে। ওইটা একটা সরকারি হাসপাতাল। তো ওখানে পেন অ্যান্ড পেপার আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি যে ওখানে আইসিইউ, সিসিও সব কিছুই শো করছে।
কিন্তু ওখানে কিন্তু ওইটা সরকারি হাসপাতালের অবস্থা আপনারা জানেন। জানি। ওখানে নিয়ে যাওয়ার পরে কিন্তু দেখা হয়েছে ওখানে কোনো ফ্যাসিলিটিই নাই। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জিনিসটা ইনশিওর করতে হবে, পেন অ্যান্ড পেপার না, ওখানে ফ্যাসিলিটিটা কতটুকু অ্যাভেলেবেল আছে এই বিষয়গুলো আমাদের ইনশিওর করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই বিষয়ে অবশ্যই তদারকি থাকতে হবে।